প্রচারণাকালে ভোটের পরিবেশ এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট হবে তেমন কথা ফোরাম এবং সম্মিলিত পরিষদ জানালেও আজ নির্বাচনের দিনে কিন্তু এই কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক বহিরাগত নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা। এবং আমরা ফোরামের যে প্রধান নির্বাচন সমন্বয়ক ফয়সাল সামাদ তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে বিপুল সংখ্যক বহিরাগত থাকাতে কিন্তু যারা ভোটার, পোশাক মালিক এবং উদ্যোক্তা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে এবং বাইরে কিন্তু লম্বা সারি তৈরি হচ্ছে, জটলা তৈরি হচ্ছে। তারা নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছেন এবং ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে এবং যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে জানিয়েছেন। এবং আমরা তারপরে দেখেছি যে প্যানেল লিডারও ফোরামের যে প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু, তিনিও কিন্তু নির্বাচনের সার্বিক পরিস্থিতি, বাইরের যে পরিস্থিতি সেটি দেখতে কিন্তু আসেন এবং তিনিও আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে কোনোভাবেই পরিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে বলেছেন। এই পর্যন্ত যেভাবে চলতেছে এভাবে যদি কন্টিনিউ করে আমি মনে করি সৎকার নির্বাচন হচ্ছে ইনশাআল্লাহ এবং এই নির্বাচনটা জাতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে এবং বর্তমান সরকারে যারা আছে তারাও এই নির্বাচন তাদের জন্য ডেসিডোবাস। গতবার যেভাবে নির্বাচনগুলি অনেক সময় বুট কেন্দ্রে এট এ টাইমে 100-150 লোক ঢুকে যেত, এবার কোনো স্পেসিফিক 10 জন ভিতরে থাকার পরে 11 জনকে অ্যালাউ করতেছে না। সো এখানে প্রত্যেকটা ভোটার আইডি কার্ড দেওয়ার সাথে তার ছবিটা চলে আসবে, ছবির সাথে তার চেহারা মিলানোর পরে তাই কিন্তু ভোটার স্লিপ দেওয়া হয়। স্লিপ নিচে যাবে এবং 2টা ভোটার পেপার দেওয়া হচ্ছে, একটা ঢাকার জন্য চট্টগ্রামের জন্য, 2টা আলাদা ওটা ভাঁজ করা যাবে না। এটা ফুল ব্যালট পেপারটা বড় খামে ঢুকাইয়া বড় বক্সে ফেলতে হবে এবং যে নির্বাচন চলছে এবং অত্যন্ত সুন্দর নির্বাচন হচ্ছে। আমাদের এই 80-র দশক থেকে এই 12 মিলিয়নের এই ব্যবসা আজকে 40 বিলিয়নে আসছে। আগামী 5 থেকে 10 বছরে এটা 100 বিলিয়নে যাবে। এবং আপনাদের এই মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, সুধী সমাজ সবার সর্বাত্মক আনুকূল্য, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ সব কিছুতেই আজকে আমাদের এই সাফল্য আমরা আনতে পারি নাই। তাই আজকে আমি বলবো মিডিয়া ভাইরা, আপনারা যে ক্ষোভ দুঃখ আপনাদের মনে আছে এইটা আমরা নিরসন করব। আজকে যদি সম্মিলিত পরিষদ বিজয়ী হয় আগামীতে অবশ্যই এই ধরনের আইন কানুনের আওতায় আমরা আপনাদেরকে রাখবো না। আমরা আগামী নির্বাচন যখন হবে আমরা চাবো বিজিএমই ভবনে হবে, আনন্দ কোনো পরিবেশে হবে। এই নির্বাচনটি আজকে সারা দেশে যখন নির্বাচন নিয়ে সব জায়গায় একটি কথা হচ্ছে, আজকের এই নির্বাচনটি যদিও ট্রেড বডির নির্বাচন, এটি একটি নির্বাচন আগামী নির্বাচনের জন্য স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচনের একটি ইন্ডিকেটর হবে। আমি খুশি সকলের আচরণে, এক্সেপ্ট ফিউ এক্সেপশন, তাদেরকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছি এবং আমি আশা করব 5টা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। 5টার পরে সবাই আমরা একসাথে কাজ করব। বাট আপাতত ভোটার এরিয়াতে ভোটার ছাড়া কেউ যাবে না। 3 জন প্যানেল লিডার শুধুমাত্র দেখতে পারবে অ্যান্ড আওয়ার অবজারভার।